নেইমার মাঠে থাকা মানেই গ্যালারিতে ল্যাটিন ফুটবলের উন্মাদনা আর প্রতিপক্ষ শিবিরে ত্রাস। কিন্তু 2023 সালের 17 অক্টোবরের পর থেকে হলুদ জার্সিতে আর দেখা যায়নি তাকে। 650 দিন পর সেলেসাও শিবিরে এবার উৎসবের আবহ। পায়ের পেশির চোটকে বুড়ো আঙুল দেখিয়ে অবশেষে বিশ্বকাপের মঞ্চে ফিরছেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার জুনিয়র। কোচ কার্লো আনচেলত্তির অধীনে প্রথমবার ট্যাকটিক্যাল অনুশীলনে পুরোটা সময় ঘাম ঝরিয়েছেন এই ফরওয়ার্ড। চোটের কারণে যে ক্যারিয়ার গ্রাফটা বারবার থমকে গেছে, সান্তোসের হয়ে মাঠে ফিরেও যেখানে ছন্দ পেতে লড়তে হয়েছে, সেখানে নেইমারের এই চনমনে ভাব আর মাঠে ফেরার তীব্র ক্ষুধা বদলে দিয়েছে পুরো সেলেসাও শিবিরের আবহ। নেইমার অন্য লেভেলের খেলোয়াড়। তার পায়ে বল দেখলেই বোঝা যায় তিনি কতটা স্পেশাল। চোট থেকে ফিরে আজকে অনুশীলনে তিনি যেভাবে নিজেকে উজাড় করে দিয়েছেন, তার যে ইন্টেন্সিটি সেটা অসাধারণ। নেইমারের মতো একজন বিশ্বসেরা তারকাকে পাশে পাওয়া যে কোনো দলের জন্যই পরম সৌভাগ্যের। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। নেইমারের ফেরাটা যখন ব্রাজিলকে আলোর দিশা দেখাচ্ছে, ঠিক তখনই রাফিনিয়ার ইনজুরি ডাগ আউটে কিছুটা চিন্তার ভাঁজও ফেলেছে। তবে ব্রাজিলের আক্রমণ ভাগে প্রতিভার অভাব নেই। আর্সেনাল তারকা মার্টিনেল্লি বাম প্রান্তে খেলতে অভ্যস্ত হলেও প্রয়োজনে ডান প্রান্তে ঝড় তুলতেও প্রস্তুত, যদিও সব পরিকল্পনার ভার তারা ছেড়ে দিয়েছেন কোচের কাঁধে। রাফার চোটের খবরটা আমাদের সবার জন্যই খুব দুঃখজনক ছিল। আমরা সবাই প্রার্থনা করছি ও যেন খুব দ্রুত চোট কাটিয়ে দলে ফিরতে পারে। মাঠের পজিশন নিয়ে ভাবছি না, কৌশলগত সব সিদ্ধান্ত কোচের। আমাদের কাজ হলো মাঠে নিজেদের শতভাগ উজাড় করে দেয়া, এবং আমরা সেটাই করব। হার্ড রক স্টেডিয়ামটি মেসির শহর মায়ামিতে। বন্ধুর পারফরমেন্সে উজ্জীবিত হয়েই হয়তো রাজকীয় প্রত্যাবর্তনের অপেক্ষায় এখন নেইমার জুনিয়র। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ।